তরফ থেকে মোড়ে যে প্রোটেস্ট দেখানো হচ্ছে, বারুইপুরে যে ন্যক্কারজনক ঘটনা ঘটছে, একটা নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে দার্জিলিং জেলা কংগ্রেস রাজপথে। দু মাস গড়াতে গড়াতে একটা বারুইপুরের ঘটনা নয়, বহু ঘটনা ঘটছে এবং কোনো ঘটনা মানুষ জানতে পারছে, কোনো ঘটনা মানুষ জানতে পারছে না। কিন্তু যিনি বিরোধী দলনেতা থাকা অবস্থায় বলেছিলেন যে একটা নারীরও সম্মান সম্ভ্রম আমি নষ্ট হতে দেব না, আজকে তারই শাসনকালে একটার পর একটা ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা ঘটছে, নারীদের উপর নির্যাতন হচ্ছে। আজকে আমরা চাই যে দ্রুত গ্রেপ্তার করে সেই সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা আর না ঘটে। শুধু মালদা না, এরকম উনি ক্ষমতায় আসনে বসবার পর প্রায় 11খানা ঘটনা ঘটে গেছে পশ্চিমবাংলার বুকে। 11 জন নারী ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিতা হয়েছে, হত্যা হয়েছে। তো আজও কিন্তু উন্নাও, হাতরস এগুলো তো সাক্ষী। এখন নতুন সংযোজন বারুইপুর, গতকাল মালদা। তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কিন্তু মানুষ জাগবে, মানুষ প্রতিবাদে সোচ্চারিত হবে এবং মানুষই পথ দেখাবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করে। সেই সরাসরি তুলে ধরছি, যেখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রেসের তরফ থেকে প্রোটেস্ট দেখানো হচ্ছে বারুইপুরের ঘটনাকে নিয়ে, সেই ছবি সরাসরি তুলে ধরছি। সেই সরাসরি ছবি তুলে ধরছি, যেখানে বারুইপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই নৃশংস ঘটনার প্রতিবাদে আজ দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। সেই মিছিল থেকে সরাসরি ছবি তুলে ধরছি। এবং সেই সামনে তুলে ধরছি। সেই সরাসরি ছবি সরাসরি ছবি এই ভেনাস মোড় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে এবং সামনে সরাসরি সেই ছবি দার্জিলিং
ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজ যে প্রোটেস্ট দেখানো হচ্ছে, সেই প্রোটেস্টের উদ্দেশ্য একটাই, যে রাজ্যে মহিলাদের যে খনন করা হলো বারুইপুরের সঙ্গে সঙ্গে মালদায় যে ঘটনা, ছবি রাজ্যের একের পর এক ঘটে চলা নারী নির্যাতন এবং তারই প্রতিবাদে আজ দার্জিলিং জেলার কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল। বদলায়নি এবং পুলিশের ভূমিকা নক্কারজনক, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মানুষরা একজন বিজেপির নেতা গিয়ে দোষীদের মধ্যে একজনকে ছাড়িয়ে আনে, দেখেছি উন্নাও দেখেছি। ভারতবর্ষের মানুষ গড়ে উঠবে। ঘটনাস্থলে গেছেন এবং উনি বলেছেন যদি পুলিশের তরফ থেকে কোনো গাফিলতি থাকে তাদের ব্যবস্থা নেবেন। অপেক্ষায় আছি, দেখতে আছি, কারণ এর আগেও সরকার পরিবর্তন ঘটেছিল কিন্তু পুলিশের পরিবর্তন ঘটেনি। গতকালকেও আমরা দেখতে পেয়েছি যে দোষীদের মধ্যে একজনকে ওখান থেকে থানা থেকে বিজেপির এক নেতা ছাড়িয়ে আনে। তো এই ঘটনা যদি চলতে থাকে, যারা ক্রিমিনাল তারা উৎসাহ পাবে। আমরা আশা রাখি পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। কোথাও কি বলা চলে যে রাজ্যের শাসক বদলায় না পুলিশ? কারণ প্রথম যখন এফআইআর নিতে যাওয়া হয়েছিল তখন তিনি নেননি। না, এটাই তো বললাম, শাসক বদলায় কিন্তু পুলিশ বদলায় না। তো যারা স্বচ্ছ প্রশাসনের আশ্বাস দিয়ে এই পশ্চিম বাংলার ক্ষমতায় এসেছিল, আজকে তাদের রাজত্বে কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে। স্যার, একই সঙ্গে গুন্ডা দমন বিল নামে এই পুলিশের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হলো, কি বলবেন? ওটা গুন্ডা দমন বিল নয়, ওটা হচ্ছে বিরোধী দমন বিল। মানুষ যখন রাস্তায় নামে প্রতিবাদে সোচ্চারিত হয় তখন শাসক ভয় পায় এবং শাসকের এই ভয় থেকে নিজেদেরকে আড়াল করতে এই আইন এনেছে। আমরা সেই ছবি তুলে ধরছি এবং তিনি ঠিক যেভাবে বললেন যে গুন্ডা দমন বিল শুধুমাত্র বিরোধীদেরকে দমন করার জন্য আনা হয়েছে এবং একই সঙ্গে তিনি সেই কথা তুলে ধরলেন যে যখন প্রথম যাওয়া হয়েছিল থানায় সেই সময় অ্যাকশন ঠিকঠাক নেওয়া হয়নি। হয়তো সেই সময় যদি অ্যাকশন নেওয়া হতো তাহলে আজ ঘটনা হয়তো অন্য থাকতো।
স্যার, রাজ্যে শাসক পাল্টায়, শাসকের রং পাল্টায়, পাল্টায় না পুলিশের কাছে যখন প্রথমবার যাওয়া হয়েছিল, যদি অ্যাকশন নেওয়া হতো তাহলে আজকে হয়তো চিত্রটাই পুরো অন্য হতো। কি বলবেন? একদম 100% এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন সরকারের ক্ষমতায় আসার পর বলেছিলেন যে অভয়ার কাণ্ড দ্বিতীয়বার আর হবে না। আমরা অনেক আশায় বুক বেঁধেছিলাম নতুন সরকার অনেক কড়া পদক্ষেপ নেবে, কিন্তু কালকে নির্যাতিতা যে ভিকটিম গার্ল তার মায়ের বক্তব্য শোনার পর আমরা শিহরিত যে ওনারা আগেই পুলিশকে খবর করেছিলেন কিন্তু পুলিশ সহযোগিতা করেনি। তো পুলিশ কবে সহযোগিতা করবে? যদি পুলিশ সক্রিয় হতো, পুলিশ যদি সহযোগিতা করতো, তাহলে আজকের ডেটে এই দুর্ঘটনাটা ঘটতোই না। আসল অপরাধী ধরা পড়ছে কি পড়েনি সেটা তো পরের কথা। শুনেছি আমরা 3 জন অপরাধী ধরা পড়েছে, কিছু ধরা পড়েছিল তার মধ্যে থেকে আবার কেউ এসে জেল থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে, সেটাও দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এগুলো কড়া হাতে দমন করা হবে এবং এটাকে কঠোরতম পানিশমেন্ট দেওয়া হবে। আমরা চাই কঠোরতম পানিশমেন্ট দেওয়া হোক, তার জন্য পরিকাঠামোও করতে লাগবে। এটাও আমাদের ডিমান্ড থাকবে যে এই সমস্ত পানিশমেন্ট যেগুলো অপরাধ হচ্ছে সেগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট করে যত দ্রুত সম্ভব এগুলোর শুনানি করে এগুলোর পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করা। এবং সর্বোপরি পুলিশকে সক্রিয়তা আনতে হবে, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। যখনই এই সমস্ত ঘটনাগুলো পুলিশের নজরে আসবে, পুলিশ যেন অতি তৎপরতার সঙ্গে এইগুলোর অ্যাকশন নেয়। কারণ আমরা লোকালিও দেখেছি অনেক সময় পুলিশকে যখন বাচ্চাদের মিসিংয়ের ঘটনা বলা হয়, পুলিশ 24 ঘন্টা ওয়েট করতে বলে, যতক্ষণ হওয়ার যা কিছু হওয়ার ওই 24 ঘন্টার মধ্যেই হয়ে যায়। কিন্তু পুলিশকে সক্রিয় হতে হবে এবং তৎপর হতে হবে। যে সমস্ত সোর্সগুলো পাচ্ছে সেই সোর্সগুলোকে কাজে লাগিয়ে তাদের দ্রুততার সঙ্গে পৌঁছাতে যেতে পারে, যাতে আসামিকে আগেই ধরতে পারে, যাতে এরকম ইনসিডেন্ট না ঘটে। সেটার জন্য আরও আলাদা করে আমার মনে হয় আরও উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে সরকারের তরফ থেকে। স্যার, এই ঘটনায় যে 4 জনকে দেখা যাচ্ছে তার বাদে তো তারাও দোষী, যারা কেসটা নিলেন না তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হবে? 100% আমরা শুনতে পেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যদি কারোর গাফিলতি থাকে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। যখন জলের মতো পরিষ্কার যে তাদের গাফিলতি আছে, আমরা ওয়েট করছি যে তাদের এগেনস্টেও কখন অ্যাকশন নেওয়া হয়। কারণ এই অ্যাকশন না নিলে তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে। আমাদেরকে রাস্তায় রেগুলার নামতে হবে এবং কোনো না কোনো মা তার সন্তানকে হারাবে, কোনো ভাই তার বোনকে হারাবে, কোনো বাপ তার সন্তানকে হারাবে। এটা চলতেই থাকবে, এটার বন্ধ হওয়া প্রয়োজন আছে। এবং মানবিক দিক থেকে সবাইকে সচেতন হওয়া দরকার আছে যে এই সমস্ত ঘটনা ঘটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে পুলিশকে ইনফর্ম করা এবং পুলিশ যাতে তৎপরতার সঙ্গে যাতে এই অ্যাকশনগুলো নেয়। স্যার, আপনার থেকে শেষ প্রশ্ন রাখবো যে এই পুলিশের হাতে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে, যে পুলিশকে কোনো সময় টেবিলের তলায় লুকোতে দেখা হয়েছে এবং কোনো সময় থানা থেকে বেরিয়ে যাচ্ছে, এটা কি মনে হচ্ছে যে আপনার সঠিকভাবে প্রয়োগ হবে? সঠিকভাবে প্রয়োগের আশা তো আমরা করতেই পারি, আশা ছাড়া আমরা কী বা করতে পারি? কোথাও এটা বিরোধীদের উপরে বিশেষ করে প্রয়োগ হবে এমন না ব্যাপারটা দেখতে পাচ্ছেন না তো? হ্যাঁ, প্রয়োগ তো হবেই, কিন্তু আমরা চাইছি এটা ভালো কাজে প্রয়োগ হোক। আইনটা এমন আনা হোক, সিস্টেমটা এমন করা হোক, বিরোধীদের দমন নয়, যারা আজকে আওয়াজ তুলছে তাদের মুখ বন্ধ করার জন্য নয়, কিন্তু যারা দোষী তাদেরকে পানিশ করার জন্য যদি আইন করা হয়, পুলিশের হাতে ক্ষমতা দেওয়া হয়, তাহলে মনে হয় আরও পুলিশকে আরও মডার্নাইজ করতে হবে, পুলিশকে আরও সিস্টেম। আমাদের সিএম বলছেন বারবার করে পুলিশের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য কয়েক হাজার কোটি টাকা অ্যালটমেন্ট করেছেন। তো পুলিশের ইনফ্রাস্ট্রাকচারকে বাড়াতে হবে এবং যাতে এইটা মানুষের মধ্যে ভয় থাকে, যেটা বারবার বলছি, ফাস্ট ট্র্যাক কোর্ট বিচারটা দ্রুততার সঙ্গে আমরা যাতে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হবে এবং দ্রুততার সঙ্গে প্রসিকিউশন সাইডকে আরও স্ট্রং করে দ্রুততার সঙ্গে যাতে তাদের পানিশমেন্ট দেওয়া যায় সেটারও ব্যবস্থা করতে হবে। স্যার, আপনার থেকে আরেকটা জিনিস জানতে চাইবো, কোথাও কনভিক্টেড যখন জেল থেকে বেরোয় এবং এই রেপ ক্ষেত্রে তাকে মালা বড় করে যখন নিয়ে আসে, তাতে কি সাহস যোগায়? অবশ্যই, এটা আমাদের সামাজিক অবক্ষয় বলবো, এটা আমি আর কিছু বলবো না। যে আমাদের সমাজের কোনো ছোট্ট সন্তান যখন এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়, তা সেই যে অপরাধী, তাকে তার জাত ধর্ম বিচার করার কোনো জায়গা নেই, সে মানুষ, এটাই আমরা বিচার করব সবার আগে। এবং তার পানিশমেন্ট না দিয়ে তাকে যদি মালা পরায়, তাহলে সমাজের থেকে এই সমস্ত শ্রেণী যারা কিনা মালা পরাচ্ছে তাদেরকে আমি বিকৃত মস্তিষ্ক প্রসূত আমি মনে করব, কারণ তারা সমাজের অংশ হতে পারে না কোনোদিন। সুস্থ সমাজের কোনো মানুষ এই জিনিসটাকে ভালোভাবে নেবে না, আর যারা করছে তাদেরকে সমাজেরই উচিত তাদেরকে বর্জন করা, কারণ এইটা দেখে আরও অনেকে উৎসাহিত হবে। কিন্তু এই বিকৃত মনস্ক মানুষদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে
সমাজের বাইরেই রাখতে লাগবে। সেই সরাসরি ছবি তুলে ধরছি আপনাদের সামনে এবং দেখতে পাচ্ছেন যে বারুইপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদের মিছিল বের করা হয়েছে। এবং শুধুমাত্র বারুইপুর না, এই সরকার গঠনের কিছুদিনের মধ্যে বারুইপুরের সঙ্গে সঙ্গে মালদাতেও দেখা গেল একই টাইপের ঘটনা। তারই প্রতিবাদে আজ এই কংগ্রেসের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আজ এই প্রতিবাদ কর্মসূচি। এবং আমরা এই শহরবাসী ঠিক আরজি করের ঘটনার সময় যে হারে মানুষ রাত জেগেছিল, যে হারে মানুষ পথে নেমেছিল, সেই দেখে সরকার যখন পরিবর্তন হয় তখন মানুষ কোথাও বুক বেঁধেছিল বা আশা দেখেছিল যে আর হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাবে না। কিন্তু আবারও চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেওয়া হলো যে দুষ্কৃতীরা দুষ্কৃতীর মতনই রয়েছে। যতক্ষণ না দুষ্কৃতীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি না দেওয়া হয় ততক্ষণ কিভাবে সম্ভব এই সমাজকে সুস্থভাবে রাখা। তাই আজ এই কংগ্রেসের যে প্রোটেস্ট, সেই প্রোটেস্টের একটাই দাবি যে দোষীদেরকে কঠোরতম শাস্তি দেওয়া এবং যারা যারা দোষী প্রত্যেকেকে কঠোরতম শাস্তি দিতে হবে। Justice!
for Baruipur. তোমার চুল আমার চুল, Justice for Baruipur. তোমার চুল আমার চুল, Justice for Baruipur. তোমার চুল আমার চুল, Justice for Baruipur. সারা বাংলার একটাই চুল, Justice for Baruipur. সারা বাংলায় একটাই চুল, Justice for Baruipur. তোমার চুল আমার চুল। Justice for Baruipur. We want Justice. 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 Comrades want Justice. Comrades want Justice. Comrades want Justice. বাংলার মানুষ want Justice. বন্দে মাতরম Vande বন্দে Mataram. মাতরম Vande বারুইপুরে নারী নির্যাতনকারী নিষ্ক্রিয় পুলিশ তোমায় জানায় পুলিশ তোমার বারুইপুরে নারী নির্যাতন হলো কেন পুলিশ তোমায় জানায় শুভেন্দু তোমায় জানায় বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় বাংলা জিন্দাবাদ বারুইপুরে শুভেন্দু তোমায় জানায় पुलिस तुम्हें वोट दिखाओ बीजेपी झंडा मारो 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम दादा बांग्ला जिंदाबाद 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 पुलिस तुम्हें वोट दिखाओ बीजेपी झंडा मारो 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 we want justice we want justice we want justice we want Justice for Baruipur! শাসক বদলেছে কিন্তু পুলিশের চরিত্র সেই ছবি পরিবর্তনের পর মানুষ ভেবেছিল নারীরা সুরক্ষিত থাকবে। তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন মানুষের পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করেছিলেন যে পশ্চিমবাংলায়
নারীর সম্মান সম্মান রক্ষা যখন কিন্তু এক নির্ভয়া কাণ্ড, সেই সময় যে হারে মানুষ পথে নেমে এটা প্রমাণ হয়ে গেল। সবাই ভেবেছিল যে এইটাই হয়তো শেষবারের মতন এত বড় ঘটনা। আমরা চাই নতুন সরকার আসার পদিনের মধ্যে একটা নয়, যেমন হয়েছে সঙ্গে মালদা কি বলবে? মানুষ নতুন সরকারকে ভোট দিয়েছে একটাই ভেবে যে তৃণমূল সরকারের টাইমে আর্জি করে টাইমে আমরা দেখেছি সরকার আন্দোলন করতে বাধা দিয়েছে। তাদের কাছে সরকারের পক্ষ থেকে একটা মানুষ চাইবে সেই ঘটনাটা যেন আবার না হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার আসার পর বিজেপি সরকার আসার পর 11টা ঘটনা হয়েছে। আজকে বারুইপুর ঘটনা এসেছে, আজকে সকালে মালদায় এরকম একটা ঘটনা ঘটেছে। সরকার আসার পর এই 2 মাসে 11টা টোটাল ঘটনা হয়েছে। সেটার জন্য আজকের আন্দোলন, কিন্তু সরকার আজকে আন্দোলন করতে দিচ্ছে না। আজকে শিলিগুড়ির বুকে পুরো পশ্চিমবঙ্গের বুকে সরকারের পুলিশ প্রশাসন নিয়ে আন্দোলনে বাধা দিচ্ছে, আমাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না আন্দোলন করার জন্য। স্যার, আপনার থেকে শেষ একটা প্রশ্ন করতে চাই। বলছি, যখন এই রামদাসের মতন যারা কনভিক্টেড এরা যখন বেল পায় এবং তাদেরকে মালা বরণ করে বেড়ে আসা হয়, তাতে কি কোথাও ওই ধরনের ঘটনার উৎসাহ যোগায়? অবশ্যই উৎসাহ জায়গায় হাতটা শূন্যও তো তার প্রমাণ। যারা ধর্ষক তাদেরকে পরবর্তীকালে বেল করার সুযোগ করে দিয়ে তাদেরকে মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। তো উৎসাহ, যারা ধর্ষক তারা উৎসাহ পায়। তা আমরা চাই এই ঘটনা বন্ধ। সেই ছবি তুলে ধরলাম ক্যামেরায় রিপনের সঙ্গে শিলিগুড়ি।